ইউনিক গ্ল্যামার ওয়ার্ল্ডের উদ্যোগে গত 21শে ফেব্রুয়ারি বেহালার সুকান্ত পার্কে অনুষ্ঠিত হয়ে গেল বসন্ত উৎসব 2026। এই নক্ষত্রোচ্ছিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্নালিস্ট বিপ্লব চক্রবর্তী, কথা সিরিয়াল খ্যাত প্রিয়াঙ্কা ব্যানার্জি, প্রিয়াঙ্কা মুখার্জি, মেঘা দে, অর্পিতা মুখার্জির মতো সেলিব্রিটিরা। এই অনুষ্ঠানটির প্রধান উদ্যোক্তা ছিলেন মেকআপ আর্টিস্ট পূজা কর্মকার। আসুন দেখে নিই সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত। একটু করতালি দিয়ে আমাদের মিউজিশিয়ান দাদাদের আছে, আমাদের রফিক বিবি লিড গিটারিস্টে এবং বিপ্লব স্যার এবং ওনাকে ইউনিক গ্ল্যামার ওয়ার্ল্ডের তরফ থেকে সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট পূজা কর্মকার জোরে একটা করতালি হয়ে যাক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেবে বিপ্লব স্যারকে, বিশিষ্ট জার্নালিস্ট ইউনিক গ্ল্যামার ওয়ার্ল্ডের সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট পূজা কর্মকার। তো ওই আর কি, যে আমরা সাধারণত বর্ণচিত্র ফিল্মসের প্রোডাকশনের থ্রুতে সেই সকল ছবি বা গল্পগুলোকে তুলে ধরতে ভালোবাসি, যে গল্পগুলো মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা রোজই আশেপাশে দেখতে পাই। যে জিনিস গল্প ছিল দুর্গা আমার খুব কাছের গল্প, এবং এই গল্পটাকে নিয়ে আমি অনেকদিন ধরে ভাবনা চিন্তা থেকে শুরু করে সবকিছুই করেছিলাম আমি। কিন্তু সবশেষে আমার কাছে দুর্গা চরিত্রের জন্য এমন একজন মানুষটা প্রয়োজন ছিল যাকে দেখে মা দুর্গাকে অন্ততপক্ষে আমি কিছুটা হলে ভিজুয়ালাইজ করতে পারি। তো সেটা স্যার যেমন একটু আগে বলে গেলেন যে সব থেকে তার যে আমি খুব কৃতার্থ মনে করি যে মা দুর্গা হয়তো কোনো জায়গায় আমাকে আশীর্বাদ প্রদান করেছিলেন বলে হয়তো আমি পূজাদিকে পেয়েছিলাম আমার দুর্গা চরিত্রের জন্য। প্রথমেই একটা কথা বলি, এই ভাই আর এই বোনের ব্যাপারে কিছু বলাটা কমই হবে, তাও বলি যে আজকে আমরা এই শিল্পীরা, আমরাও মেকআপ আর্টিস্টরাও একদম পিছনে থাকি, সেরকম এনারাও একদম পিছনে থাকে। যারা অ্যাক্ট্রেস বা যারা সেলিব্রিটি বা যারা মডেল, আসুন শুনে নিই উপস্থিত সেলিব্রিটিরা কি বলেছেন এই অনুষ্ঠানে। এনারা আপনাদের শেষ গান করে শোনাচ্ছি। গুড আফটারনুন ম্যাম। আমরা সবাই জানি আজ বসন্ত উৎসব থেকে পদক্ষেপ শুরু হয়ে গেছে, মানে প্রি বসন্ত উৎসব। সব দিকে এত রং, এত ভালো, এত ঝলমল। তো এই রং সম্পর্কে আপনার কি বক্তব্য? কালার তো আমার ভীষণই প্রিয়, মানে আমরা বাঙালির কাছে বসন্ত উৎসবটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা বিশেষ করে যখন মিডিয়া জগতে আছি আমাদের কাছে রঙিন দুনিয়া, আর কালারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর আমার তো কালার ভীষণ ভালো লাগে। আর সবাইকে বেস্ট বিশেষ, সবার জন্য খুব ভালো হয়, ভালোভাবে আরো গ্রো করুক, সেটাই। আচ্ছা, তো আপনার যে আগামী দিন মডেলিং হোক, আপনার যে কেরিয়ারটা, আপনার সাথে সাথে আমাদের আগামী প্রজন্মও এগোচ্ছে, কি আগামী প্রজন্মের জন্য আপনার কি বক্তব্য? সবাই পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, আর নিজেকে রঙিন রাখো, তাহলেই দেখবে সবটা ইজি হয়ে যাচ্ছে। ধন্যবাদ। ধুরো অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট জার্নালিস্ট বিপ্লব স্যার এবং ওনাকে ভালোবাসি। আজকে আমার অ্যাটায়ারটা যেটা রয়েছে খুবই সাধারণ। আমি সবসময় আমার যে কোনো অনুষ্ঠান। গুড আফটারনুন স্যার এন্ড ম্যাম। সবাইকে যারা এই চ্যানেলের যারা
দর্শক রয়েছে তাদেরকে জানাই আগাম হোলির শুভেচ্ছা। আপনাদের হোলি অনেক অনেক ভালো কাটুক এবং শুভ দোলযাত্রা সবাইকে। এইটুকু বললে তো আমি নেব না। আমার কিছু প্রশ্ন রয়েছে, সেগুলোর মধ্যে হচ্ছে আপনি এত ভালো কথা বলেন, আপনি এত ভালো সবাইকে সাপোর্ট করেন, সেই উদ্দেশ্যে আগামী দিনের প্রতি আমি আপনার কাছে কিছু জানতে চাইছি। সাপোর্ট দেখো, আমরা যারা সাংবাদিক, যারা ওপারে রয়েছে, তোমরাও সাংবাদিক, আমরা সবসময় চেষ্টা করি পজিটিভ কিছু সমাজের সামনে তুলে ধরা। পূজার এই উদ্যোগটা, এটার মধ্যেই একটা পজিটিভ ভাব আছে যে নিজে একার চেষ্টা এবং একটা পরিবারকে নিয়ে এটা করা। ওর যে স্যালনটা রয়েছে, ওর যে একাডেমিটা রয়েছে, সেটাতেও কিন্তু প্রচুর মানুষকে ও সুযোগ দেয় কাজের ক্ষেত্রে। তো আগামীতে আমি চাইবো যে পূজার একাডেমির সঙ্গে আরো মানুষ যুক্ত হোক, যাতে ওর কাছ থেকে ওর যে সৃজনশীলতাটা আছে, যেটা ওর সুন্দর হাতের কাজ আছে, সেটা আরো মানুষ শিখুক, জানুক। এবং এরকমই আরো অনেক প্রোগ্রাম পূজা আমাদের এই দক্ষিণ কলকাতার বেহালা বা ঠাকুরপুকুর অঞ্চলে আরো অনুষ্ঠান নিয়ে আসবে। আজকে আমার ছোট্ট একটা চেষ্টা এবং পূজার 100% এফর্টে আমরা এই অনুষ্ঠানটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আজকের আপনাদের যে বসন্ত উৎসব, এটা কতদিন ধরে প্ল্যানিং চলছে মোটামুটি? বেশি দিন নয়, ধরুন এই 1 মাস 2 মাস হবে। আচ্ছা, এত বিজি শিডিউল আপনার, মানে একটা সিনেমা, তারপর আপনার মেকআপের যে কাজ আছে, প্লাস এই বসন্ত উৎসবের প্ল্যানিং, মানে কিভাবে সামলালেন? সামলালাম হচ্ছে আমার সাপোর্ট তো অবশ্যই অনেকেই আছে। আমার হাজব্যান্ড আছে, তারপর আছে হচ্ছে জার্নালিস্ট বিপ্লব চক্রবর্তী আছে, তো আরো সব সেলিব্রিটিরা অনেকে আছে। মানে যত সেলিব্রিটি আসছে আজকে দেখছেন, সবাই মানে আমার সাপোর্টে আছে। তো সাপোর্ট ছাড়া কোনোদিনই সম্ভব নয়। তো সেই জায়গা থেকে এটাই যে। আর ইন ফিউচার আপনার কি প্ল্যানিং আছে, মানে কি প্রোগ্রাম বাকি, মানে ইন ফিউচার হচ্ছে যেমন আমি মেকআপ আর্টিস্ট, তো চাইছি যে মেয়েরা যেন আরো অগ্রগতির দিকে এগিয়ে যাক। তো আমি শিল্পী, তো আমি চাই এটাই যে আজকে মডেল হোক বা মেকআপ আর্টিস্ট হোক, আরো অগ্রগতির দিকে, আরো সামনের দিকে এগিয়ে যাক। পিছনে ফিরে যেন মেয়েদের যেন কিছু না তাকাতে হয়, কারণ সবাই যে বলে ছেলেরা সব পারে, মেয়েরা কিছু পারে না, এটা যেন না বলা হয়। মেয়েরাও সব পারে, এটা হচ্ছে করে দেখাতে হবে। থ্যাংক ইউ সো মাচ। ইউনিক গ্ল্যামার ওয়ার্ল্ড আজকের বসন্ত উৎসব আয়োজন করেছে। প্রথমত আপনাকে জানাই শুভকামনা। আর সবচেয়ে বড় ব্যাপার, আপনার একটি সিনেমা বেরোচ্ছে দুর্গা, তার জন্য অনেক 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 অভিনন্দন। খুব ভালো হোক, হিট হোক। তো প্রথমেই জানতে চাইবো সেই সিনেমা সম্পর্কে। দুর্গাটা অলরেডি আমার রিলিজ করে গেছে, ওটা শর্ট ফিল্ম একখানা। তো ওটা বর্ণচিত্র ফিল্মস অ্যান্ড প্রোডাকশনস এর তরফ থেকে আমরা দুর্গাটাকে আয়োজন করেছি। সো দুর্গা গল্পটা মানে প্রত্যেকটা মেয়ের গল্প, যেখানে একটা ঘটে চলা, তার ছোটবেলায় ঘটে চলা একখানা ঘটনার সে মানে আইনের কাছে বিচার চায়, এবং আইনের কাছে যখন সে শেষমেশ বিচার পায় না, তখন কিভাবে উমা, যে মেয়েটির নাম যার সাথে নির্যাতনটা হয়েছিল, সে কিভাবে শেষমেশ উমা থেকে দুর্গায় ট্রান্সফর্ম হয়, এটাই হচ্ছে আমার দুর্গার গল্প। আচ্ছা, পূজা কর্মকার অবভিয়াসলি উনি তো বিজি, প্লাস আপনার এই শর্ট ফিল্মে উনি হচ্ছে মেন ক্যারেক্টার, লিড ক্যারেক্টারে। তো ডেট পাওয়া বা টাইম মেনটেন করা কতটা মানে প্রবলেম হয়েছে? হ্যাঁ, মানে প্রবলেম হয়তো বলবো না জিনিসটা। পূজাদি হচ্ছে খুব আমার মানে পূজাদি হচ্ছে আমার মানে খুব কাছের মানুষ একজন। তো ওনার মানে ডেটস পাওয়া নিয়ে সেরকম অসুবিধা কোনোভাবেই হয়নি। তিনি খুব কোঅপারেটিভ ছিলেন। আমরা সাধারণত শুট প্ল্যানসগুলো এমন করে করতাম যাতে একটা উইকেন্ডের শনি রবিবার করে প্ল্যান করতাম, যেখানে আমারও ফাঁকা থাকে এবং ম্যামেরও ফাঁকা থাকে। তো সেখান থেকে মানে হচ্ছে আমার দুর্গাটা অ্যাভেলেবেল আছে, একদম ফার্স্টেই পেয়ে যাবেন। অলসো এগুলো হচ্ছে আমরা সাধারণত ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড সিনেমা বানাই বলে এগুলো মাল্টিপল ফেস্টিভ্যালসে। রিসেন্টলি এটা সত্যজিৎ রায় ফিল্ম একাডেমিতে আমাদের ওখানে স্ক্রিনিং হতে চলেছে, এটা হল রিলিজ হবে, তো ওখানে আপনি এগুলো পেতে পারেন। আর আজকের বসন্ত উৎসব কেমন লাগে? বসন্ত উৎসব খুবই ভালো লাগছে, কারণ বসন্ত মানে কি, মানে বসন্ত এসে গেছে আমাদের। চারদিকে রঙের খেলা, মানুষের মনে রং লেগেছে আস্তে আস্তে। এবারে শীতের আমেজটা কাটতে শুরু করেছে। সর্বোপরি চারদিকে রং, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। প্রিয়াঙ্কা ব্যানার্জির জোরে করতালি হয়ে যান তার জন্য।
রানাঘাট ইটস অসম। থ্যাঙ্কস এ লট টু ইউ পিপল যে এতটা কষ্ট করে এই অনুষ্ঠানে এসেছেন। পূজা এবং পূজা গ্ল্যামার ওয়ার্ল্ড এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ভীষণ ভীষণ ধন্যবাদ। জানাই ধন্যবাদ। রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদের তরফ থেকে আমরা অ্যাওয়ার্ড পেয়ে ভীষণ ভীষণ খুশি, খুব আনন্দ লাগছে। আমরা পেয়ে গেছি কথা সিরিয়াল খ্যাত প্রিয়াঙ্কাজি। আপনারা দেখেই থাকবেন টেলিভিশনের পর্দায়। তো চারিদিকে রঙিন হয়ে উঠেছে অবভিয়াসলি। তো কেমন লাগছে আজকের এই? খুব ভালো লাগছে, মানে এরকম একটা সুন্দর অনুষ্ঠান। থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। এবং এরকম একটা অনুষ্ঠান এসে অ্যাওয়ার্ড পাওয়া অলওয়েজ ভালো লাগে। আর কালার্স তো আমার সবসময়ের জন্য খুব ফেভারিট, কারণ শুধু আমার নয়, আমার দর্শকদেরও কালার নিশ্চয়ই খুব পছন্দের। সো হোলি বলো বা দোল বলো, দুটোই আমাদের কাছে খুব কাছের, আমরা খুব সেলিব্রেট করি, এখানেও করছি। এবং থ্যাঙ্কস টু ইউনিক গ্ল্যামার ওয়ার্ল্ড আমাকে ইনভাইট করার জন্য। এত সুন্দর একটা বসন্ত উৎসবে এসে খুব ভালো লাগছে। ব্যান্ডের গান চলছে, খাওয়া দাওয়া চলছে, কালার, চারিদিকে এত কালারফুল মানুষজন। সো আই জাস্ট লাভ ইট। আচ্ছা, মোটামুটি এনজয় তো খুবই হচ্ছে। তো একটা অন্য ধরনের কোশ্চেন, যারা টেলিভিশনের বাইরে দেখে মানে কথাকে দেখে অভ্যস্ত, তাদের প্রতি কি কথা? যারা টেলিভিশনের বাইরে দেখে অভ্যস্ত, কথাকে দেখছে এতদিন ধরে, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য? কথা আমাদের শেষ হয়েছে সেপ্টেম্বরে। প্রায় 2 বছরের কাছাকাছি আমরা কাজ করেছি এবং কথার জন্য এখনো আমরা যা ভালোবাসা পেয়েছি এবং আমি জানি পাবো, সেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা সবাই খুবই সাধারণ, যারা কথাতে আমরা সবাই ভীষণ ছিলাম, সবাই খুব সাধারণ। এবং সত্যি কথা বলতে আমাদের পুরো কথার টিমটা, মানে আমি পুরো কথার টিম থেকেই বলছি, আমরা সবাই দর্শকদেরকে ভীষণ ভালোবাসি। দে আর লাইক গড টু আস। আর প্রিয়াঙ্কা ব্যানার্জিকে নেক্সট কোন সিরিয়ালে দেখা যাবে? খুব তাড়াতাড়ি টিভির পর্দায় দেখা যাবে, বাট কোন সিরিয়ালে সেটা এই মুহূর্তে ডিসক্লোজ করছে না। একটু সারপ্রাইজ থাক, দর্শকদেরও একটু উন্মাদনা থাক। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক শুভেচ্ছা। হোলি আনন্দ, আর আমি বেহালার মেয়ে, তো বুঝতেই পারছো আমার কাছে এক্সাইটমেন্টটা কতটা জায়গায় আছে। তো পূজা কর্মকার দিদি এর উদ্যোগে আমি এখানে আসতে পেরেছি। আর থ্যাংক ইউ বিপ্লব দা, ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ তোমার জন্য। আমি এত সুন্দর একটা ইভেন্টে আসতে পেরেছি, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। Let's go! কর্মকার, লেটস স্টার্ট র্যাম্বো।
নমস্কার, আমরা পেয়ে গেছি আজকের প্রিয়াঙ্কা মুখার্জি, কপিল শর্মা শোর খ্যাত এবং টেলিভিশনে সবসময় দেখাই যাচ্ছে। তো কেমন লাগছে আজকের এই প্রোগ্রাম? খুব ভালো লাগছে। হোলির আগে রং খেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। খুব 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 এনজয় করছি। একটা আলাদাই পরিবেশ। অতক্ষণ তো তোমরা মানে দেখোইছো, আর আমি এতক্ষণ পরে দেখে নিজেকে মানে প্রচন্ড প্রিভিলেজড মনে করছি। আর থ্যাংক ইউ পূজা কর্মকার, ইউনিক গ্ল্যামার ওয়ার্ল্ডের আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো 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 মাচ বিপ্লব দা, যে তুমি যদি ইনভাইট না করতে এত সুন্দর একটা অনুষ্ঠান, এত সুন্দর ব্যান্ড, আমি কিছুই উপভোগ করতে পারতাম না। একটু লেট করে এসেছি, তার জন্য সরি, কিন্তু আমি উপভোগ করছি। আর থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এই সুন্দর অনুষ্ঠানে ওনাকে আমরা পেয়েছি। পেয়ে গেছি দোসর বাংলা ব্যান্ড, আর ওদের পারফরমেন্স তো যথারীতি অসামান্য ছিল আজকের, আর খুব এনজয় করেছে। পাবলিক দেখাই, রিয়াকশন দেখাই বোঝা গেছে। তো আপনাদের স্পেসিফিক্যালি প্রোগ্রামটা কেমন লেগেছে? অসাধারণ, এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি। তন্ময়দা, পূজাদি দুজনকে প্রচন্ড গ্রেটফুল আমরা এই স্টেজটা দেওয়ার জন্য। আমরা স্টেজ অ্যাকচুয়ালি চাইছি। আর আমাদের ব্যান্ডের এই যে যাত্রাটা, এটা শুরু হয়েছিল অনেক কষ্ট করেই। আমাদের দুজনকে অনেকে এসছে, অনেকে আমাদের সাথে মিউজিক করার চেষ্টা করেছে, ভেঙেছে, আবার গড়েছে, কিন্তু শেষমেশ আমরা দুজনেই রয়েছি। তো আমি এটা বলতে চাইবো এখন নিউ জেনারেশনের কাছে, যে অনেককে গান করতে ভালোবাসো, বাংলা লোকগান করতে ভালোবাসো, তারা আমাদের সাথে জয়েন করতে পারো, আমরাও জয়েন করতে পারি। বাংলা গান এগিয়ে যাক, এটাই মনে প্রাণে চাই দোসরের তরফ থেকে। আমি শুভঙ্কর, ইন্দ্রজিৎ আমার সাথে রয়েছে। এখন আপনাদের মেম্বার দুজনই, তাই তো? বা দুজনে মিলে খুব অসামান্য মানে পরিশ্রম করে, এবং পারফরমেন্স তো যথারীতি ভালো। আর নেক্সট ইয়ার যে এই প্রোগ্রামে, তো আপনারা অবশ্যই তাহলে আসতে চাইবেন আরো? অবশ্যই আসবো, অবশ্যই আসবো। আর পূজাদিকে আপনাদের তরফ থেকে কি মেসেজ থাকে? পূজাদিকে অসংখ্য ধন্যবাদ এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। পূজাদি মানে আর তন্ময়দা দুজনে এত সাপোর্টিভ। আমাদের এর আগেও একটা আমরা পারফর্ম করে এসেছি, ওটা হয়েছিল তাজপুরে। তো পূজাদি, তন্ময়দার এই সাপোর্ট না থাকলে আজকে এই স্টেজটা হয়তো পেতাম না। আজকে হয়তো এত দর্শক আপনারা শুনেছেন প্রত্যেকে আমাদের গান, আপনাদের অ্যাপ্রিসিয়েশন আমরা পেয়েছি। তো এই স্টেজটা দেওয়ার জন্য পূজাদির কাছে সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকি। থ্যাংক ইউ সো মাচ। আমরা পেয়ে গেছি প্রিয়াঙ্কা দাস কর্মকার, আজকের জাজ বলতে গেলে, জাজ উনি, মেকআপ যে হচ্ছে বা র্যাম্প হচ্ছে। তো কেমন লাগছে আজকে প্রোগ্রামটা প্রথমত, আর কন্টেস্টেন্টদের কেমন লাগছে? প্রথমত এরকম ধরনের প্রোগ্রাম আমাদের এই ঠাকুরপুকুর এরিয়ার মধ্যে একদম প্রথম। কারণ এই প্রোগ্রামটি হতো আমাদের প্রত্যেক বছর হতো ময়দানের মাঠে। তো এইটা এই এলাকাতে কখনো হয়নি। তো সেই হিসাবে এখানে এসে ভীষণ ভালো লাগছে। অ্যাটমসফিয়ারটাই অন্যরকম হয়ে গেছে। আর প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট খুব সুন্দরভাবে সাজিয়েছে, ওরা খুব সুন্দরভাবে চেষ্টা করছে, এটা দেখে খুব ভালো লাগছে। আর আজকের প্রোগ্রামটা ওভারঅল মানে কতটা, আপনি তো প্রথম থেকেই রয়েছে, একদম তো চারিদিকে আপনাকে দৌড়াতে হচ্ছে, তো কেমন মানে কিভাবে সামলাচ্ছেন এটা? ভালো লাগছে, খুব এনজয় করছি। আর এই প্রোগ্রামটি যারা অ্যারেঞ্জ করেছে, ইউনিক গ্ল্যামার ওয়ার্ল্ডের মেন কর্ণধার পূজা ম্যাম অ্যান্ড তন্ময়দা, দুজন না থাকলে হয়তো এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের এই এলাকার মধ্যে হতো না। খুব চেষ্টা করছে ওরা, মানে দেখে খুব ভালো লাগছে যে সকলের মধ্যে এই যে চেষ্টাটা আছে, এটা দেখে খুব ভালো লাগছে। ওয়েলকাম। অনুষ্ঠানে মডেল এবং মেকআপ আর্টিস্টদের নিয়ে ছিল একটি র্যাম্প শো। পার্টিসিপেন্ট এবং উইনারদের দেওয়া হয় মেমেন্টো এবং সার্টিফিকেট।
বসন্ত মানেই হচ্ছে নতুন রং, বসন্ত মানেই নতুন আশা, নতুন শুরু। আর আমরা যারা মেকআপ আর্টিস্ট, আমরা শুধু মুখে রং লাগাই না, আমরা আত্মবিশ্বাস এঁকে দিই। একজন মেকআপ আর্টিস্ট শুধু বিউটি বা সুন্দরী তৈরি করে না, সে একজন নারীর হাসি ফিরিয়ে দেয়, তার ভিতরের শক্তিটাকে সে তুলে নিয়ে আসে। আজ এই বসন্তের মঞ্চে আমি শুধু একটাই কথা বলতে চাই, নিজের স্বপ্নকে কোনোদিন ছোট করে দেখবে না, যে কোনো প্রফেশনে হোক, যে কোনো রিলেটেড হোক। কারণ আমি যখন শুরু করেছিলাম আমার লাইফের স্ট্রাগলটা একটা বলে নিই ছোট্ট করে, আমি যখন শুরু করেছিলাম আমার এই মঞ্চে, আশা করছি আমার স্টুডেন্টও এখানে আছে পাপিয়া, তো এই মঞ্চে দাঁড়িয়ে আরো স্টুডেন্ট আছে আমার, এই মঞ্চটা আমাকে অনেক কিছু মনে করিয়ে দেয়। আমার এই মঞ্চে 60 থেকে 70 খানা স্টুডেন্ট ছিল, আমার এটা ছিল স্টেপ আপ ডান্স ইনস্টিটিউট। সো আজ কিছু কারণের জন্য, কিছু কারণ না, তারা অনেক কারণ আছে, সেটা হচ্ছে কোভিড-19 অনেকের জীবনকে শেষ করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। সেরকম আমার জীবনটাকেও কোভিড-19 এসে শেষ করে দিয়েছে। আমি নাচ খুব ভালোবাসি, আমার প্রথম ভালোবাসা হচ্ছে নৃত্য, নাচ। তো সেই জায়গাটা থেকে আমি সরে আসতে আমি বাধ্য হলাম, কিন্তু আমি হার মানিনি, কারণ হার মানা আমার রক্তে নেই, আমার ডিকশনারিতেও নেই। আচ্ছা, আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি বং সোলমেটস ইউটিউব চ্যানেল। তো আজকের এখানে এসে আপনার কেমন লাগলো? স্পেশালি আপনি অ্যাওয়ার্ড পেলেন, তো কেমন লাগলো? মানে এত সুন্দর লাগছে এখানে এসে, আমি ছোট্ট করে যেন একটা শান্তিনিকেতনের একটা টুকরো খুঁজে পেলাম এখানে এসে। চারিপাশ এত রঙিন, এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, একটু শরীর খারাপ, গলাটা ধরে রয়েছে, কিন্তু এখানে এসে যেন সব উধাও হয়ে গেল। মানে রঙের ছোঁয়া দেখে মনে রং যেন লেগে গেল। খুব অপেক্ষা করছি তাড়াতাড়ি হোলি কবে আসবে, মানে আমার পরিবার বন্ধু বান্ধবদের নিয়ে রঙের খেলায় মেতে উঠবো। তার আগেই যে এখানে এক টুকরো ছোঁয়া পেলাম, এটা আমার কাছে এটা খুব প্রয়োজন ছিল আমার। থ্যাংক ইউ। আর বেশি কিছু জিজ্ঞেস করছি না, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন, খুব ভালো করে হোলি কাটান, এটাই আমরা চাই। থ্যাংক ইউ। কর্মকার আমাকে অর্পিতাকে সম্মাননা জানানোর জন্য হচ্ছে খুব জোরে করতালি হয়ে যান। এত সুন্দর সম্মানিত এই অনুষ্ঠানটি আমরা পেয়ে গেছি অর্পিতা মুখার্জি, টেলিভিশনের অত্যন্ত পরিচিত একটা মুখ, কথা আনন্দী সবকিছুতে আছেই। তো কেমন লাগলো আজকের? প্রচন্ড ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, কারণ আমি এরকম ধরনের অনুষ্ঠান সবসময় এনকারেজ করি। নতুন প্রজন্ম, মানে যারাই আসছে নিউ কামার, তাদের আসা উচিত। বিকজ আমার মনে হয় যত নিউ কামার্স আসবে, যত আমরা নতুনদের সাথে কাজ করতে পারবো, তত তো এটাই তো আমাদের দরকার না। ওল্ড ইয়াং সব নিয়েই তো আমরা কাজ করতে চাই। তো মোস্ট ওয়েলকাম টু দেম। এবং যারা আজকে উইনার হয়েছে তাদের তো অলওয়েজ কনগ্রাচুলেশন, অবভিয়াসলি বেস্ট অফ লাক। যারা হননি তারা পরের বারে ডেফিনেটলি হবেন, সেই আশা নিয়ে ডেফিনেটলি লড়াই করবে। আর আমাদের ভিউয়ারদের জন্য আপনি কি বলবেন? না, সামনে দোল আসছে, কি বলবেন? বসন্ত উৎসব সামনেই, সকলকে জানাই, সকল দর্শককে জানাই বসন্ত উৎসবের আগাম শুভেচ্ছা। দোল খেলুন, রং খেলুন, কিন্তু অন্যকে কষ্ট দিয়ে নয়। আনন্দ নিজের মধ্যে রাখুন, সকলকে নিয়ে থাকুন। থ্যাংক ইউ। পিক্সেলেন্স নিউজ, কলকাতা।